হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সকালে প্রত্যুষকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসতে হয়েছে কারণ আজকে প্রত্যুষের কোনো পরীক্ষা হয়নি। আন্দোলনের জন্য পরীক্ষাগুলো স্থগিত হয়ে গিয়েছে। তো স্কুল থেকে এসে প্রত্যুষে ড্রয়িং করছে। যেহেতু একদিন পরে ওর ড্রয়িং পরীক্ষা আছে, এটা হবে কিনা আমরা জানি না। তো প্রত্যুষ অনেক সুন্দর করে ফুল আঁকছিল। মাঝের ফুলটা তেমন একটা ভালো হয়নি, ওটা প্রথমে এঁকেছিল। তারপরে ফুলগুলো বেশ অনেক সুন্দর করে মজা করে আঁকছিল। প্রত্যুষ ড্রয়িং করতে অনেকটাই পছন্দ করে, অন্যান্য পড়া যেমনই করুক না কেন। তো আমরা স্কুল থেকে এসে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো প্রত্যুষ ড্রয়িং করছে আর আমি ভাবছি যে আজকে একটু অন্য কিছু তৈরি করা যাক। আপনাদের দাদাভাই বলেছে পিঠা বানাতে, কারণ প্রত্যুষ আর আপনাদের দাদাভাই দুইজনই পিঠা খেতে অনেক পছন্দ করে। তো আমি দুইটা নারকেল ভেঙেছি, নারকেলগুলো ভেঙে রেখে তো প্রত্যুষকে একটু ড্রয়িংয়ে হেল্প করছিলাম। এখন নারকেলগুলো কুড়ে নিয়ে তারপরে আমি পিঠা বানাবো। আজকে ভেবেছি পাটি সাপটা পিঠা তৈরি করব আর প্রত্যুষের জন্য কিছু নাড়ু তৈরি করব, কারণ প্রত্যুষ নাড়ু খেতে অনেকটাই পছন্দ করে। এতগুলো নারকেলের পিঠা তৈরি করলে শেষ হবে না, কারণ আমাদের বাড়িতে আমরা শুধু তিনজনই লোক। তো আমি যখন পিঠা তৈরি করি তখন আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো নারকেলগুলো কুড়ে নিয়েছি। নারকেলগুলো কোড়ার সময় আমার এত গরম লাগছিল, দেখুন আমি ঘেমে কি অবস্থা হয়েছে, কারণ যদিও বাইরে বৃষ্টি হচ্ছিল তারপরে প্রচন্ড গরম ছিল। তারপরে নারকেল কোড়া যখন হয়ে গেল তখন দেখলাম যে বৃষ্টিও তখন একটু হালকা হালকা থেমে গিয়েছে। তো এখন আমি নারকেল কোড়ার পরে নারকেলের যে পুরটা হয় সেটা তৈরি করব। সেটার জন্য আমি দুধ নিয়েছি। দুধের সঙ্গে নারকেল গুড় এগুলো মিশিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করব, তারপরে পাটিসাপটা পিঠা তৈরি করব। আমার চালের গুঁড়া এর আগে তৈরি করা ছিল, যেহেতু শুকনো চালের গুঁড়া এজন্য পিঠাটা তৈরি করতে একটু সমস্যাই হয়। কারণ চালের গুঁড়া ওটার সঙ্গে সঙ্গে পিঠাটা যেমন হয় শুকনা চালের গুঁড়ায় তেমন একটা ভালো হতে চায় না। তো আগে আমি একদমই পিঠা তৈরি করতে পারতাম না, এখন অনেকটাই শিখে নিয়েছি, কারণ আপনাদের দাদা ভাই পিঠা খেতে অনেকটাই পছন্দ করে। এ কারণে আমি এখন পিঠা তৈরি করা শিখে গিয়েছি। মোটামুটি সব পিঠাই আমি এখন তৈরি করতে পারি। তো এখন নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি গুড়, দুধ এবং নারকেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ মাখিয়ে নিলে পরে এই পুরটা অনেক সুন্দর হবে। তো নারকেলের পুরটা আমার প্রায় রেডি হয়ে গেল। এখন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, যার কারণে অত বেশি ভিডিও আর করতে পারিনি। তো নারকেলের পুরটা হয়ে গিয়েছে। এখন আমি যে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যে চালের গুঁড়ার যে এটা তৈরি করতে হয় এটাও তৈরি করে নিয়েছি। যেহেতু শুকনো চালের গুঁড়া ছিল তাই একটু আগে এটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে পরে কি হবে, ওটা একটু ভালো হবে, নরম হবে। তো পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি, প্রথম থেকে ভিডিও করিনি। প্রত্যুষ বায়না করছিল তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, পিঠা তৈরি করে দিয়েছি, প্রত্যুষ বসে খাচ্ছে। এখন পিঠা তৈরি করার পরে তারপরে যে পুরটা বেঁচে থাকবে সেটা দিয়ে আমি নাড়ু তৈরি করব। তো পিঠা যখন আমি ছোটবেলায় আমার মা তৈরি করতো, মার কাছে বসে বসে তৈরি করতাম এইভাবে নারকেলের পুর দিয়ে হাত দিয়ে পেঁচাতে বেশ আমার অনেকটাই ভালো লাগে। যদিও হাতে গরম লাগে, তারপরেও আমার অনেকটাই মজা লাগে পিঠা তৈরি করতে। যেহেতু শুকনা চালের গুঁড়া ছিল তাই একটু লেগে গিয়েছিল, তো ওইভাবেই পিঠাটা আমার উঠে গেল। ভালোই হচ্ছিল পিঠাটা তৈরি করা। এভাবে আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। আর আজকে অন্য কোনো পিঠা আর তৈরি করব না, যদিও আপনাদের দাদাভাই বলেছিল আজকে পুলি পিঠাও বানাতে। তো আমি আজকে আর বানাবো না, আবার আরেকদিন বানাবো। প্রত্যুষে পিঠা তৈরি করার পরও বসে বসে খাচ্ছে আর বলছে খুবই টেস্টি হয়েছে নাকি, কারণ নারকেলের যে পুরটা তার ভিতরে দুধ দেওয়া আছে, ওটা দিলে এমনিতেই স্বাদ হয়। তো আমার পিঠা তৈরি করা শেষ। এখন আমি পিঠা নারকেলের যে পুরটা ওটা নিয়ে ওটা দিয়ে নাড়ু বানাবো, তবে এটা একটু গরম আছে, একটু ঠান্ডা করার পরে বানাবো যাতে 2-1 দিন থাকে। যেহেতু দুধ দেওয়া আছে, দুধ দেওয়া নারকেলের পুরের নাড়ু আবার বেশি দিন থাকে না। তো এটা এখন আমি বাটিতে তুলে নিয়েছি। প্রত্যুষ ওদিকে পিঠা খেতে খেতে আর বলছে খেতে পারছে না। তো তারপরে প্রত্যুষ খেলা করার জন্য বারান্দায় ওর একটি দোলনা বাঁধা আছে কাপড় দিয়ে, ওখানে বসে দোলনা খেলছিল, আবার মাঝে মাঝে উঠে দাঁড়িয়েও খেলা করছিল। প্রত্যুষ বাইরে বৃষ্টি পড়ছে, ওকে আমি বাইরে যেতে দিই না, তাই এভাবে দোলনায় বসে বসে খেলা করে। আর যেহেতু বেশি সময় টিভি বা মোবাইলও দেখতে দিই না, এমনি এমনি নিজে নিজে খেলা করে। প্রত্যুষ একটি মাছ এই বোতলের ভিতর রেখেছে, একটা একটা ছোট্ট কই মাছ, এটা নিয়ে প্রত্যুষ সবসময় খেলা করে। আর ভিডিওতে আপনাদেরকেও দেখাচ্ছে বন্ধুরা। তো এই ছিল আজকে আমার আর আমার ছেলের ছোট্ট একটি ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই সবসময় সবাই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।